রাকিব। হ্যাঁ শোনা কও। অ্যাম্বুলেন্সে করে টুট টুট, বাইকে করে পিপ পিপ। আই লাভ ইউ রাকিব। দেশ গুলা গুলা করুম পাত দিয়ে, আই লাভ ইউ টু সাদিয়ে। আম্মা ওই বেটা তোমার শুনে দিল কে? আর কইস না, বেটা আমার কাছে কয়টা টেয়া পায়, টেয়া দিবার পারি না, দেখে সুমা দিয়া সুদাই দেয়া গেল। ও সুমা দিয়ে শুধাই গেল না। এই তুই কোন যাস? ওই বেটার মেয়ের কাছে না আমি ওটা টিয়া পাই, সেজন্য যাই শুধাই দিয়েছি। কি রে তোর চাকরিটা চলে গেল কেন? আর কইস না, আমি সিটের মধ্যে বইসা রইছি। ওই সময় কানা মুরব্বী একটা বেটা বাসের মধ্যে উঠল। আমি উঠে ওই বেটারে বসবার দিচ্ছি। আর এটা তো খুব ভালো কথা, একই তো লোকটা মুরব্বী, আবার তার মধ্যে কানা, চোখে দেখতে পায় না, তাকে বসতে দিছস, এতে চাকরি যাওয়ার কি আছে? আরে ওর জন্যই তো আমার বাস ড্রাইভারের চাকরিটা চলে গেল। বিথি, এই বিথি। কি ভাবি? তোর মাই কি বাড়িতে আছে? না, মাই তো বাড়িতে নাই। আচ্ছা, কালকে যে তোরে লম্বা একটা পোলার সাথে দেখলাম, ওটা কি তোর বয়ফ্রেন্ড? আপনারা যে সব জেলা লগে কথা কইতে দেখছিলাম, কি চলে নাকি লাইন টাইন কিছু একটা? হ্যাঁ এই ভাবি বইসা যান। এই যখন চাও কি হইছে? না শুনি নাই, কও। তোমার ভাত আর আমি খাবো না, আমার এখনই তালাক লাগবো। হ্যাঁ, আমার ভাত খাইবে না, এখনই তালাক লাগবো মানে? হ্যাঁ, আমার এখনই তালাক লাগবো। আমি তোমারে তালাক দিয়ে এই ঠান্ডা শীতের 6 মাস হিয়ালের মতো হুয়া হুয়া করব। আব্বা, এই দুনিয়ায় মা বাবার থেকে বড় কিছুই হইতে পারে না। হ্যাঁ বাবা, তুই একবারে ঠিক কথা কইছিস। তাইলে আব্বা আমার একটা বিয়া করাই দাও, আমি ভালো বাপ হইতে চাই। এই যে হুনু হুন, জানো আমি না বাথরুমটা আর হাত ধুই না, মাই ভাত খাই। এই শুনো, আমি কি করি, ঘুম থেকে উইটাই মুখ টুক ধুই না, হামকে নিয়ে বইসা পড়ি। আব্বা আব্বা আমি তো এনে বিয়ে করে নিয়ে আইছি। আর তুই করছস কি? আমার মান সম্মান তো একবার শেষ করে ফেলেছ। এই গ্রামের মানুষের কাছে আমি মুখ দেখাবো কেমনে? আমার মান সম্মান একবার শেষ করে ফেলেছিস তুই। আব্বা অতি অগবারের সমস্ত সম্পত্তির দলিল নিয়ে আইছে, আর সাথে 10 লক্ষ টাকা চেকও নিয়ে আইছে। হ্যাঁ কস কি? হ্যাঁ তাড়াতাড়ি বৌমারি নিয়ে বাড়ি যা, বাড়ি যা। শুনো, তোমার সাথে রিলেশনে আসার আগে না আমার 10-12টা বয়ফ্রেন্ড ছিল। আরে এই জেনারেশনে 10-12টা বয়ফ্রেন্ড থাকে, এগুলা ব্যাপার না। তা তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না আমার সাথে প্রেম করার আগে? না, আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, কিন্তু ছোটবেলায় আমার একটা ক্রাশ ছিল। পুরা মানুষ আসলেই খারাপ, এগুলো হলো লুচ্চার ভরা। দাদা এটা কথা কই, কি কবি ক? মাস্টাররা কি পড়ালেখা করে না? আরে পড়ালেখা করছে যেই তো তারা মাস্টার। তাইলে আমার নাম হলাম সুরহাব, সার্টিফিকেট দিয়ে রাখছে দুরাহাব। মা মা কি হয়েছে বাবা কও? আমি না ইংলিশ শিখছি। কি ইংলিশ শিখছস? মম কাম হিয়ার। আচ্ছা বাবা, এখন আমি পিছনে যাবো, এটার ইংলিশ কি? মম কাম হিয়ার। ভাই একটা কথা জিজ্ঞেস করি, ভাই খারাপ মনে করিস না? না ভাই, কি খারাপ মনে করুম ক? তুই যে মদ খাস, বিড়ি খাস, তারপরে জুয়া খেলোস, বাং খাস, তোর বাপের কাছ না আমি কয়ে দিছি। বাট আমার বাবা নিজের কানে না শুনলে এবং নিজে না দেখলে কোনোদিনই তোর কথা বিশ্বাস যাবে না। কাকা এনে তো বিশ্বাস করছেন। শোনো না, একটা কথা বলি। কি? তুমিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, হ্যাঁ। তার মানে বুঝতেছো কিছু? কি? আমরা দুইজনে দেখতে খারাপ। হেডু যাই, ওই যে আপনার বিয়াই ক্ষেতের মধ্যে ছবি তুলতেছে, আপনি না আপনার বিয়ানটা অনেক পছন্দ করেন, যায় ভালোবাসার কথাটা কয়ে দিলেই তো পারেন। আরে তুই ঠিকই কইছস, বিয়ান রে না আমি অনেক ভালোবাসি। বিয়ান আমার মনটা চুরি করছে। তাহলে যান যান যান, দেরি করেন না। বিয়ান, বিয়ান, ওরে বিয়ান, আপনি না আমার একটা বস্তু চুরি করে ফেলাইছেন। বিয়ান বস্তু চুরি করে ফেলাইছি মানে? বিয়াই দয়া করে কাউরে বললেন না বিয়াই, তাইলে কিন্তু আমার মান সম্মান থাকবো না। এই নেন। এই বিথি, শুনলাম তোর জামাই নাকি মূর্খ? হরে, তাহলে তোদের সংসার কি করে চলে? আর কইস না, ফুচকা দোকান করে মাসে 30,000 টাকা আমার কাছে বুঝাই দেয়। আর কি হইলো, তোর জামাই কোন দিন লেখাপড়া করছে? আমার জামাই তো বিএ পাস। কি কাম করে? আরে শুনতে হবে না। আরে ক না কি কাম করে? বললাম তো শুনতে হবে না। আরে কস না কি কাম করে? স্কুলের টিচার। এহে 2500 টাকা বেতন পায়। শোনা, তোমার একটা টেস্ট নিমু। কি টেস্ট শোনা?
আমি তোমার এই ইশারায় কয়টা কথা কমু তোমার বুঝা উত্তর দেওয়া লাগবো। কি শোনা কও? এ আ আ উ উ আ আ এবার কও। শোনা তুমি আমার কি কইলাম তো কিছুই বুঝলাম না। কি যাইরা বান্দর কালা পাড়া, তুই আমার কোনো কথাই বুঝোস না। এটা ভালোবাসার ভাষা ছিল, তুই ভালোবাসার ভাষাই বুঝোস না। তোর উপরে ঠাড়া পড়বো, আমি আর তোরে ভালোবাসি না, তোর লগে ব্রেকআপ। হ্যালো হ্যালো, আমার একটা কথা বলার ছিল তোর সাথে। আচ্ছা, তোর কাছে কি 500 টাকা হবে? ধন্যবাদ। ধন্যবাদ? আরে তুই আমারে ধন্যবাদ কেন দিতেছিস? তুই আমারে টাকা দেওয়ার পরে আমি তো তোরে ধন্যবাদ দিব। ধন্যবাদ। ধন্যবাদ? ধন্যবাদ কেন? এই যে আমার কাছে 500 টাকা আছে, এটা ভাবার জন্য ধন্যবাদ। শোনা, স্যারা গো সেরে গো জোর তো হমানি, তাই না? হ্যাঁ। তাহলে তোমরা কষ্টের কাম করো আর আমরা কেন পারি না? আরে আমাগো ছেলে গো শক্তি থাকে শরীরের ভিতরে, আর তোমাগো শক্তি থাকলাম চাপায়। বন্ধু বন্ধু, জানোস দুনিয়াতে না এমন একটা যন্ত্র বানাইছে, তুই যদি বিদেশেও থাকস ওটা দিয়া তোর লগে কথা কোন যাবো। আর এটা তো সবাই জানে, এই যে আমার কাছে আছে ফোন। তাহলে ফোন ধরস না কে? হ্যাঁ, কয়টা ফোন দিছি তোরে? কি রে, তুই পড়া বাদ দিয়ে মোবাইল টিপতেছস? হ্যাঁ, মোবাইল টিপতেছি। তোর জন্য এই যে 3000 টাকা দামের বই কিনছি, বই পড়া বাদ দিয়ে তুই মোবাইল টিপবি? আব্বা যে 30,000 টাকা দামের মোবাইল কিনছে, এই মোবাইল ফেলায় কি 3000 টাকা দামের বই পড়ুম? কি রে বান্ধবী, তোর আজকে এত চকচকে লাগতেছে কেন? আরে চকচকে লাগবে না, আমি তো আজকে গোসল করছি। কি তুই গোসল করছস? তুই আমার বান্ধবী হইতে পারস না? তুই যদি আমার বান্ধবী হইতি তাহলে তুই সপ্তাহ 10 দিনের আগে কোনো গোসল করতি না, বাথরুমে যাওয়ার সময় কম্বল নিয়ে যাইতি, আর 10 দিন পর পর একদিন করে সেন্ট মেরে তারপরে বাইরে বাইরেতি। তুই আমার বান্ধবী হইতে পারস না, তুই আমার কোনোভাবেই বান্ধবী না। আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আমার বান্ধবী না। শুভ, জানোস কি হয়েছে? তোকে ওয়াইতে না তোর বিয়ার কথা চলতেছে। ভাইয়া ভাবি ফোন দিছে। আমি কথা করব না, তুই কথা কও। আমি কথা কমু? হ্যাঁ তুই কথা কও। হ্যালো জান। আমার দান তোর দান কেমন? তোর ভাবি লাগে, কথা কও। ভাবি ভাই তো কথা কহারবো না, উনি একবার গেছে। কি দরকার আসল আমার সাথে টাইম পাস করার? টাইম পাস করার জন্য তো অনেক গেম আছে, তুমি সেই গেম খেলে টাইম পাস করতে পারো না? আমার সুন্দর জীবনটা কিসের জন্য নষ্ট করলা? আমার মনটা ভাঙ্গে দিলা। আরে হ্যাঁ, তুমি হাসো কেন? তোমার না সব টাকা নিয়ে গেল গা? আরে তুই কি বোকা নাকি? ও টাকা তো নিয়ে গেছে, কিন্তু ব্যাগ তো আমার কাছে। ব্যাগ যেহেতু নেয় ও টাকা নিয়ে রাখবো কই? আচ্ছা ভাইয়া, এই অ্যাড্রেসটা কোথায় আমাকে একটু বলে দিতে পারবেন? ভাইয়া, আপনি কোন দিকে তাকিয়ে আছেন? কেন আপনার দিকে? ও আচ্ছা, ঠিক আছে, অ্যাড্রেসটা একটু বলে দেন না। অ্যাড্রেসটা ওই যে ওই দিকে দান। ও আচ্ছা, থ্যাংক ইউ। কই জানোস কি হইছে? কি হইছে? ওই যে সুন্দরী মেয়ে না আমরা জোর করে নাম্বার দিছে, আমি নাম্বার নিবারই চাইছিলাম না, কই কি রাইতে ফোন দিবেন। এই দেখ এই দেখ। বাহ, ভালোই তো, তোর আজকাল মায়েরা পাত্তাও দেয়। হ্যাঁ। এই আপনি কি করছেন? হ্যাঁ, আমাকে ভুল অ্যাড্রেস কেন দিছেন? যত সব অ্যাড্রেস চিনেন আবার অ্যাড্রেস দিতে আসছেন। হ্যাঁ, ফালতু কোথাকার। কি রে টেরা, তুই তো ভালো করে চোখে যাস না, তোর নাম্বার দেয় নাই, অ্যাড্রেস জানতে চাইছে। কি শখ কই আমার কি করে কেরা কোন করজন গেম খেল। হ্যালো জান, তুমি আমার মাফ করে দিও। আমার আব্বা তো আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলছে। হ্যাঁ, আমি জানতাম তুমি এটাই কইবা, সেই জন্য আরো 1 বছর আগে আমি আর একটা বিয়ে করে রাখছি। মা, তুমি? রকি, তুই ভিক্ষা করিস? শেষ পর্যন্ত তোর বাপের প্রতি ভালোবাসা তোর হাতে ভিক্ষার থালা ধরিয়ে দিয়েছে? না,
ওর বাপ ওরে ভিক্ষার থালা ধরাই দেয় নাই, ভিক্ষার থালা ওর হাতে ধরাই দিছ তুই। তুই যদি ওই দিন পরে রাইখা আমার সাথে বিয়া না বসতি, তাইলে আজকে ওর ভিক্ষা করে খাইতে হইতো না। তুই তো বিয়ে বসার আগে আমাকে বলো শোনাই তোর এত বড় একটা ছেলে আছে, অতএব তুই আজকে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। এই বাড়িতে থাকার তোর কোনো অধিকার নাই, তোকে আমি আর রাখবো না। কি বলতেছো তুমি এগুলা? দেখো আমি মানতেছি আমি তোমাকে জানাই নাই, আমার ভুল হয়েছে, আমারে তুমি ক্ষমা করে দাও, আমার এই বাড়ি থেকে বাইর করে দিও না। আমি কোথায় যাব বলো? না, তোর কোনো ক্ষমা নাই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোর ডিভোর্স লেটার আমি পরে পাঠিয়ে দেবো। যা। মা, তোমার যদি থাকার জায়গা না থাকে তাহলে তুমি আমার সঙ্গে থাকবা, দেখো পরে আমি তোমার ভিক্ষা করে খাওয়াবো। চলো। বাবা, আমি তোর সাথে এত অন্যায় করছি, তারপরেও তুই আমার দায়িত্ব নিতে চাইতেছস। চল বাবা। কিরে বিথি, তুই এই জায়গায় চাকরানির কাজ করতেছস? ভাই, তুমি বিদেশে যাওয়ার পর থেকেই তো আমি এই বাড়ির চাকরানি। চাকরানি মানে? তুই এটা কি কইতেছস? আমি যা কইতেছি ঠিকই কইতেছি। আমি যদি এই বাড়ির কাজ কাম না করি, ভাবে আমারে খাইতে দেয় না, আমারে ধইরা ধইরা মারে। আর তুমিও তো বিদেশে যাওয়ার পর থেকে কোনোদিন আমার খোঁজ খবর নেও নাই। আমার কথা তুমি ভুলে গেছো তাই না? বাহ, আসতে না আসতেই কান ভরে ফেলছিস। হ্যাঁ, চুপ, তুই আর একটা কথা বলবি না। এই, কান ভারী করার কি আছে? আমি তো নিজের চোখে এসে দেখলাম, আমি বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠাইছি। তোরে আমি বলছিলাম আমার আদরের বোনটার একটু দেখে রাখি, তুই কি করছিস? আমার সেই আদরের বোনকে তুই এই বাড়ির চাকরানির কাজে বহাল করেছিস। দেখো আমি জানি আমি ভুল করছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমার তুমি বাড়ি থেকে বের করে দিও না প্লিজ। না, তোর কোনো ক্ষমা নাই, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা। ভাই, ভাবিরে তুমি বাড়ি থেকে বার করে দিও না। ভাবি তো ভাবির ভুল বুঝতে পারছে, ভাবি তো মা পোষাইছে, ভাবিরে মাফ করে দাও। দেখছস, যে বোনকে তুই চাকরানি করে রাখছিস সেই বোনই তোর জন্য সুপারিশ করছে। বোন, আমি তোর সাথে অনেক অন্যায় করছি, আমারে তুই ক্ষমা করে দিস পারলে। ভাই, ঘরে চলো, আসো ঘরে আসো। তাড়াতাড়ি কর, বেশি করে মেডিসিন মার, এমন ভাবে মেডিসিন দিবি 10 দিনের মধ্যে যেন বাগুন হুইটা মুইটা না হয়। এগুলা কিন্তু আমি দেশের বাইরে পাঠাবো। ওস্তাদ, এত মেডিসিন মারলে না মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে না? আরে দূরু, মানুষের কি হইলো না হইলো এটা আমার দেখার দরকার নাই। মানুষ এই বেগুন খাইয়ে ক্ষতি হইলো না মরলো এটা আমার দেখার দরকার নাই। আমার দরকার টেকা, আমার দরকার বাগুন ভালো থাকলেই হয়। মার বেশি করে মার। আচ্ছা স্যার, এই যে দেন স্যার, এই যে স্যার। এই, আপনি এসব কি করছেন এখানে? স্যার, এই বেগুনগুলি দুইবার লাগছে। না স্যার, ওরা মিথ্যা কথা কইতেছে স্যার। আমার ক্ষেতের বেগুন স্যার, আমি ওগো কাছে বেচছি, আর ওরা স্যার আমার সামনে স্যার এই মেডিসিন মারতেছে স্যার। আমি জানি যে মেডিসিন এগুলো দিলে মানুষের ক্ষতি হবে, তারপরে ওরা শুনতেছে না স্যার। আপনারা অসংখ্য ধন্যবাদ, আপনি একজন সচেতন নাগরিকের মতো কাজ করছেন, আপনি ওদেরকে ধরাই দিয়েছেন, খুব ভালো করছেন। চল থানা চল, চল চল, চল হতেছে। রাকিব, রাকিব, আমি তোমার কাছে চলে আসছি। কেন? বাসা থেকে আমার বিয়ে ঠিক করছে। তুমি যদি এখন আমাকে বিয়ে না করো তাহলে ওরা আমাকে অন্য একজনের সাথে বিয়ে দিয়ে দিবে। চলো চলো, আমরা পালাই যাই। পালাইতে হবে না, কিচ্ছু করতে হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, কেউ কিচ্ছু করতে পারবো না। তুই আমার বোনের গায়ে হাত দিছিস কে? তোর হাত আমি ভেঙে ফেলামু। আপনি ওকে কিচ্ছু করতে পারবেন না। আপনি কি ভাবছেন যে আপনার বোনকে আপনি জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবেন? আপনি সেটা পারবেন না, আপনার প্ল্যানটা সাকসেস হবে না। আমি গরিব বলে আপনার বোনকে আমার সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না, এটাই তো? ওকে, কোনো প্রবলেম নাই। আপনার বোন যেহেতু আমাকে পছন্দ করেছে এবং আমাকে বিয়ে করতে চায়, ও অ্যাডাল্ট তো, ওর ডিসিশন নিজেই নিতে পারে। আপনি যদি এখানে হস্তক্ষেপ করেন তাহলে আমি এখনই 999 কল করব। ঠিক আছে, আমিও তোকে দেখে নিব। আপনি দেখেন, খুব ভালো করে দেখেন, কিচ্ছু হবে না। তোমার আর ওই কোটিপতির ঘরে ফিরে যেতে হবে না, তুমি আজকে থেকে গরিবের ঘরেই থাকবে। দাঁড়া দাঁড়া, বাহ, চাকরি হইলো তোর চান্দে চান্দে 15 দিন, এর মধ্যেই চকচকা গাড়ি কিনে ফেলাইলি, কারণটা কি রে? হ্যাঁ, আচ্ছা, কি বলতে চান বলেন তো ভালো করে। এনার বলা বলির কি আছে? মাত্র 15 দিন হইলো না, চকচকা গাড়ি, এত টাকা আসে করতে গেলে? টাকা কোথায় পাইছি ভাই? আপনি তো আমাকে চিনেন, আমি তো এলাকার, তাই না? এলাকার বাইরে তো কেউ না। আমাদের অর্থ সম্পদ কোনো কিছুই কম নাই। আমার আব্বার আল্লাহ তাআলা যথেষ্ট টাকা পয়সা দিচ্ছে, আমি যে টাকা বেতন পাই এটা আমার ফ্যামিলিতে দেওয়া লাগে না। এই গাড়িটা আমার আব্বা আমার খুশি হয়ে গিফট করছে, কোনো ঘুষ খেয়ে কিনে নেই।
আপনাদের এরকম নষ্ট চিন্তা ভাবনা, ওরকম চিন্তা ভাবনা আমাদের নাই। আমি পুলিশের চাকরি করে বলে আপনি এটা ঘুষ খাই এটা সেটা ভাবতেছেন। আপনি যেই সুদি টাকা লাগায় বেড়ান, এটা তো অবৈধ ভাই। এগুলো থেকে বের হয়ে আসেন। আমার নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি ঘুষ খাই না। বাংলাদেশ পুলিশ সহজে ঘুষ খায় না। ভাই একটা কথা মন দিয়ে শুনে রাখেন, আমাদের বাংলাদেশ পুলিশ ততদিন ভালো যতদিন পর্যন্ত আপনার মতো নোংরা মানুষ ওইখানে জয়েন না করে। আমাদের জন্য বাংলাদেশ পুলিশে কেউ ঘুষ খাবে না। দেখছো এইবার আমাদের কক্সবাজারটা যাওয়া হইলো না। বুঝছো? ম্যাডাম আমার কটা ভিক্ষা দেন না। কি ব্যাপার, আপনি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? ধাক্কা মেরেছি, বেশ করেছি। আপনি জানেন ওনারা হচ্ছে এরকম ছদ্মবেশ ধরে রাস্তায় ঘোরাফেরা করে, ওনাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছুই আছে। আর উনি তো শুধু ভিক্ষা চাইনি, উনি আমার গায়ে হাত দিয়েছেন। ওনার কত বড় সাহস, শুধুমাত্র মুরব্বি বলে ওনাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন, তো গালে মেরে একটা থাপ্পড় মেরে দিতাম। খুব ভালো করেছেন, এটা আপনি ধরুন। আমি কেন এটা ধরতে যাব? আপনি একটু ভিক্ষা করে দেখেন। ভিক্ষা করবো? হোয়াট, কি বলছেন এইসব? আমি কেন ভিক্ষা করতে যাব? পারবেন না? পারবেন কেন? কারণ এটা আপনার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। কারণ আমরা ভিক্ষার উপযোগী না। মানুষ ভিক্ষা করতে আসে, তারা বিপদে পড়েই আসে। আপনার নোংরা চিন্তা ভাবনা এগুলো সরা। আসলে তনিমা, তোর এই কাজটা করা ঠিক হয়নি। মুরব্বী মানুষ এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া ঠিক হয়নি। আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। চাচা, আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি ভাবছি যে আপনি হয়তোবা এরকম ছদ্মবেশ ধরে ভিক্ষা করে বেড়ান, কিন্তু আপনার যে আসলে এত সমস্যা আমি বুঝতে পারিনি। আমাকে মাফ করে দেন। শুনুন, একটা কথা বলি আপনাকে, হৃদয় এমন একটা জায়গা, সেখানে একবার দাগ কাটলে সরি বলে সেটা শুধরায়। চলুন কাকা, ভালো থাকবেন। ও তুমি আসছো? শোনো, আমার 50,000 টাকা দরকার, টাকা দাও তো। আরে কি কথা বলতেছো? আমি টাকা পাবো কোথায় এখন 50,000 টাকা? কোথায় পাবো সেটা আমি কিভাবে বলবো? আমার টাকা লাগবে মানে তোমার আমাকে টাকা দিতে হবে। তুমি আমাকে বিয়ে করছো না? আমি তোমার বউ না? আমি তোমার কাছে টাকা চাবো না তো কার কাছে চাবো? অন্য কারোর কাছে চাবো? দেখো, আমাকে টাকা দাও, আমার টাকা খুব দরকার। তুমি কি আমার ঘুষ খাইতে বলতেছো? আজব ব্যাপার তো। তুমি ঘুষ খাবা নাকি কি করবে সেটা তো আমার দেখার বিষয় না। আমি যখন তোমার কাছে টাকা চাবো তোমার তখনই আমাকে টাকা দিতে হবে। এখন তুমি ঘুষ খাও বা যা খুশি তাই করো, আমার টাকা পেলেই হবে। কি স্টুপিডের মতো কথা বলতেছো এগুলা? ফাজলামি করতেছো? তোমার সাথে আমার কথা ছিল না তো এরকম বিয়ের সময়? আমি ঘুষ খাবো, তারপর সেই ঘুষের টাকাতে তুমি শপিং করে বেড়াবা? আমার এরকম বউ দরকার নাই বাবা। আমি এই ঘুষ খেয়ে টাকা আই না, তারপর বউ বলে আমার মানুষ করতে পারবো না। আমার বাচ্চা হলে এগুলো প্রতিবন্ধী হবে। এই সমস্ত কাজ আমি করতে পারবো না। তোমার ভালো লাগে থাকো, না হলে চলে যাও। রাকিব, আমি তো আসলে এইভাবে কখনো ভেবেই দেখিনি। আসলেই তো আমাদের যখন বাচ্চা হবে তখন তো বড় হলে বলবে যে ওর বাবা ঘুষ খায়। না না, তোমার ঘুষ খেতে হবে না। তুমি যা আর্ন করো আমি তাতেই খুশি। আমি আর কখনো বেশি টাকা চাবো না তোমার কাছে। তুমি যা আর্ন করো আমি তাতেই খুশি। এই 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 দাঁড়ান, এটা নামান, নামান। কেন দেই সর দেই দিকে? আপনি জানেন না শিশু শ্রম আইনত দণ্ডনীয় অপরাধ? কেন ওকে তা কাজ করাচ্ছে? আইন শিখাইতেছেন আমারে? আইন শিখাইবেন? অগো পেটে কি আপনারা বাদ দেন না? ওর মায় ঘরে অসুস্থ পড়ে রইছে, জোর করে এনে আমার কাছে দিয়ে গেছে। এরকম পুলাহান আমিও খাটিবার চাই না। এই বড় মানুষ খাটাইলে আমার ইট নিব 10টা 12টা করে, 4টা করে ইট না দৌড় দেয়, এটা আমারও লস হয়। কোথায় জ্ঞান দিতে না তো স্যার? সবই বুঝতে পেরেছি, কিন্তু ও তো একটা বাচ্চা ছেলে, ওর এখন পড়াশোনা করার বয়স। আপনি যদি ওকে দিয়ে এভাবে কাজ করান তাহলে ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আজকে থেকে ওর যত দায়িত্ব আছে সব আমি নিলাম, আমি ওকে পড়াশোনা করাবো। আর আপনার এখানে যদি আরো কোনো শিশু এভাবে কাজ করতে আসে আপনি কাইন্ডলি আমাকে একটু জানাবেন, তাদের দায়িত্ব আমি নিব। ম্যাডাম, আপনার পরিচয় কি? আমি একজন মানবাধিকার কর্মী। আপনি অনেক ভালো মানুষ আছেন। এই যা ম্যাডাম লয়ে যা, আর কোনো কাম টাম করবি না, পড়ালেখা করবি সুন্দর করে। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম, চলো। আরে ভালো মানুষ, ব্যাকে খালি জ্ঞান দেয়। এই মহিলাটা তো নিয়ে গেছে। এই কাকু এখন আগে বলেছে, তাড়াতাড়ি ইট নাও না। এই পুলিশ অফিসার, তোর কারণে আমার সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। তোর কারণে আমার বালির ব্যবসা হাতছাড়া হয়ে গেছে। তোর আমি দুনিয়ায় রাখুম না, তোর আমি শেষ করে ফেলামু। ভালো খেকো বাবু, তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। তোর আমি শেষ করে ফেলামু। বাবা কে তুমি? হ্যাঁ তুমি বোবা? আচ্ছা তোমাদের বাড়িতে আমাকে নিয়ে চলো। স্যার, পোলা কিছু করছে? হ্যাঁ আপনার ছেলে তো করেছে। আপনার ছেলে আজকে এই কাজটা না করলে আমি বেঁচে থাকতে মরে যেতাম, কিন্তু ওনার এই অবস্থা কেন? এটা আমার বাপ। আমার বাপটা না অনেক অসুস্থ। আমি আমার পোলারে নিয়ে সংসারে একাই থাকি। আমার স্বামী আমার অনেকদিন আগেই ছাইরা চলে গেছে।
এই সংসারটা এখন আমার উপরেই চলে। খুব কষ্টে আমি এই সংসারটা চালাই। আচ্ছা আমি বুঝতে পেরেছি, ও যেহেতু আজকে আমাকে বাঁচিয়েছে, আল্লাহ ফেরেশতার মতো ওকে পাঠিয়েছিল, ওনার চিকিৎসার ব্যবস্থা আমি করবো, আর আপনাদের ভরণ পোষণ যা আছে এগুলো আমি দেখবো। হ্যাঁ? আর আমার হাতে আজকে একদম সময় নেই, আমি কালকে আবার আসবো। তাহলে আজকে আমি আসি। হ্যাঁ, ঠিক আছে স্যার। আসসালাম। ছাড়ো মানে ওর লাগাও লাগাও। গোসল করবি তুই, আজকে গোসল করবি। ভুতুরে কোথাকার, তুই শরীর কি বানায় রাখছিস আর তুই এই সমস্ত কি কাপড় পরছ? হ্যাঁ, আমি ঢাকা থেকে আসছি, কোথায় তুই রেডি রেডি হয়ে পারফিউম টারফিউম মাইরা রেডি হয়ে থাকবি, তা না তোর দুর্গন্ধে দেখা যাচ্ছে না? গোসল কর, এখন গোসল করবি। তুমি এসব কি বলতেছো? আমি এই নদীর ঠান্ডা পানিতে গোসল করলে তো মরেই যাবো। তুমি কি চাও তোমার বোরে মাইরা ফেলতে? আমি গোসল করতে পারবো না। আমি তো এই যে 2 সপ্তাহ আগে মাত্র গোসল করছি, আর কয়েক সপ্তাহ যাক, তারপরে শীত পুরোপুরি চলে যাবো। আর একটা কথা বলবি না, একটা কথা বলবি তোর জুতা খুলে মারবো। এখন ফাজলামি করছ না, গোসল না কইরা, অসভ্য জানি কোথাকার খাচ্চর। তুই এখন গোসল কর, গোসল কর, তুই গোসল করবি নাহলে তুই আমার রাখবি, কোনটা করবি কর। আমি তো গোসলও করতে পারবো না। তুমি বুঝতেছো না কেন? আমি পানি দেখে অনেক ভয় পাই। তুমি জানো ছোটবেলায় একবার বাবা আমারে জোর করে গোসল করেছিল, তারপর আমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছিলাম। তুমি যদি এখন আবার আমারে গোসল করো, আমি আবার অজ্ঞান হয়ে যাবো। বাড়ি চল, তুই সকাল বিকাল পারফিউম দিয়ে গোসল করবি, পারফিউম মারবি, লোশন মারবি, আর আমার সাথে কালকে ঢাকা যাবি, ডাক্তার দেখাবো তোরে। চল আচ্ছা, হাঁট, সামনে হাঁট। এই কি হয়েছে তোর? কান্না কেন করছিস? আপনি কে? আমি এই সরিষা ক্ষেতের রানী। এখন তুই বল তুই কান্না কেন করছিস? আমি কাঁদতেছি আমার মনের দুঃখে। সবাই এক লগে সরিষা বুনছি, আমার খেতে কোনো সরিষা হইল না, আর অন্য মানুষের ক্ষেত ভর্তি ভর্তি সরিষা। আমি গরিব মানুষ, আমি কতগুলো টাকা দেনা কইরা এই ক্ষেতের মধ্যে সরিষা বুনছি, আমার কোনো সরিষা হয় নাই। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে কিছু টাকা দিচ্ছি। এই নে টাকা। এই টাকাটা দিয়ে তুই শুধু জমিতে ফসল চাষ করতে পারবি, আর কোনো কাজ করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, এই টাকা দিয়ে আমি জমিতে ফসলই ফলামো। আপনার অনেক ধন্যবাদ। ঠিক আছে। সরিষা রানী, যাই হোক, সরিষা রানী আমার অনেক বড় উপকার করছে। আমি এখন বাড়িতে যাই। রকি, 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 রকি বাবা, বাবা কথা কো, কি হইছে তোর? তুই এই নাইলি কেমন কইরা? রকি, আই রকি, রকি, রকি কথা কো, রকি কি হইছে তোর? রকি, রকি ওঠ বাবা। আপনি আপনি কেন? আমি যেই হই না কেন সেটা তোর জানার দরকার নেই। তোর ছেলে আমার চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেজন্য তোর ছেলের এই অবস্থা। আপনি তাহলে আমার পোলার এই অবস্থা করছেন? আমার পোলা কি করছে? তোর ছেলে আমার ছায়াতে পাড়া দিয়েছে। বুঝতে পারছি, আমার পোলা তো ছোট মানুষ, ও বুঝতে পারে না। আমার পোলার মাফ করে দেন। ঠিক আছে, তোর ছেলেকে আমি এইবারের মতো ক্ষমা করে দিচ্ছি, কিন্তু শুনে রাখ, এই ভর দুপুরবেলা কোনোদিনও আর তোর ছেলেকে খেতে পাঠাবি না। আর কোনোদিনও দুপুরবেলা আমি আমার পোলারে খেতে পারবো না। ঠিক আছে, আমার পোলারে ভালো করে দেন। ঠিক আছে, দিচ্ছি। রকি, হায় বাবা ওঠ। আর কোনোদিনও তো দুপুরবেলা আসা লাগবে না। চল চল চল, তাড়াতাড়ি চল। ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে ধাক্কা দিস? আপা আমি আসলে বুঝতে পারি নাই, না দেখে আপনার গায়ে ধাক্কা মেরা দিছি। কিন্তু আপা আমি তো আপনারা কোনোদিন এই গ্রামে দেখি নাই। আপনি কে, কই যাইতেছেন? আমি যেই হই না কেন সেটা তোর জানার দরকার নেই। আমি এখানে এসেছি ডক্টর বিথির বাড়িতে। ওর বাড়িটা কোথায় একটু দেখিয়ে দিতে পারবি? ডাক্তার বিথি? ওটা তো আমার বাড়ি, আমি ডাক্তার বিথি। তোর বাড়ি মানে? কি বলছিস তুই? এটা তোর বাড়ি কেন হতে যাবে? সে হচ্ছে একটা এমবিবিএস ডাক্তার। না পা, আমি সত্যি কথা কইতেছি। আমি বিথি, আমি এমবিবিএস ডাক্তার, আর এটা আমারই গ্রাম। আই, তুই কি আমার সাথে মজা করছিস? তুই কি করে ডাক্তার বিথি হোস? হ্যাঁ, উনি হচ্ছে এমবিবিএস ডাক্তার বিথিকা বিথি। উনি আপনার সাথে মস্করা করছেন না। তার মানে উনি ডাক্তার বিথি? হ্যাঁ, উনি ডাক্তার বিথি। উনি ছুটি ছাটায় বাড়িতে আসেন এবং ওনার কৃষক বাবার কৃষিকাজে সহায়তা করেন। কিন্তু আপনি কি? আমি হচ্ছে ওষুধ কোম্পানির একজন কর্মী। ডাক্তার বিথির সাথে কিছু কথা বলতে আসছিলাম আর কি। আচ্ছা, ওনার সাথে কথা বলুন।
দেখুন, আপনি শুরুতে আমার সঙ্গে যে ব্যবহারটা করেছেন, আমি আপনার সঙ্গে সেই ব্যবহারটা করব না। আপনি যেহেতু আমাকে খুঁজতে আমাদের গ্রামে এসেছেন, তাহলে আপনি আমার মেহমান। আসুন আমার সঙ্গে আমার বাড়িতে আসুন, আসুন। আল্লাহ রে, আল্লাহ রে, মারো না মারে। এই দেখি না মারে। এই বেটা, এই বউ মারো কেন? হ্যাঁ, বউ কি মারনে জিনিস নাকি? আরে মেয়ে, তুমি খাড়া খাড়া মার খাইতেছো কিসের জন্য? তোমার কি হাত নাই? হাত দিয়ে দুইটা লাগাই দাও। আপা এটা আপনি কেমন কথা কইতেছেন? উনি আমার যতই মারুক, উনি তো আমার স্বামী, আমি তো আর ওনার গায়ে হাত তুলতে পারি না। এত সামনে বকতে হইছে কিসের জন্য? হ্যাঁ, দেখো না আমি সবজি বেচা খাই, আমার জামাই খালি একদিন আমার গায়ে হাত তুলছিল, ওই দিন যে জামাইয়ের বাড়ি ছাড়ছি, আর কোন দিনও জামাইয়ের বাড়িতে যাই না। এমন জামাই, তার মধ্যে আবার মারে। শোনো, এখনকার যুগে ভাতের কষ্ট কেউ করে না। চলো, এই জামাই সংসার করা লাগবো না, সবজি বেচবা আমার লাগে। ঠিকই কইছেন আপা, আমি আর তোমার সংসার করব না, পরে পরে তোমার মায়েরও খাবো না, আমি যাবো গাইস খাই। বউ দাঁড়াও, কোন যাইবে? আসলে আমার ভুল হয়ে গেছে। আমি এই যে আজকে কথা দিলাম আর কোনোদিন তোমার গায়ে হাত তুলুম না। সত্যি কথা কইতেছো? সত্যি কইলাম বউ, চলো ঘরে চলো, আর কোনোদিন গায়ে হাত তুলুম না। ঠিক আছে, এখন ঝগড়া যখন মিট হয়েছে, তাহলে ঘরে যান। সবজি টবজি কেউ রাখবেন না, সবজি লাগবো না। ঠিক আছে, যান। চলো চলো। এখন কেমন দিলাম? যেই ভাই বউয়ের গায়ে হাত তুলবা, ওই ভাইয়ের বউই এখন থেকে সবজি বেচবো, আর বউয়ের গায়ে হাত দেওয়া যাবো না। আসেন। এই মাঝি, এটা আমাকে চৌধুরী সাহেবের ছোট ছেলে, ওর একটু পার করে দে। না না, আমি তো এখন ওনারা নিয়ে নদী পার হইতে পারবো না, আমার আব্বা না অনেক অসুস্থ, আমার বাড়িতে যাইতে হইব এখন। দেহি তুই চৌধুরী সাহেবের ছোট বুলারে পান না করে কেমনে বাড়ি যাস? আপনি বুঝতেছেন না কেন ফেরদৌস ভাই? আমার বাপটা অনেক অসুস্থ, এখন আমার বাবারে নিয়ে হাসপাতালে যাওয়া লাগবো। আমি যদি হাসপাতালে যাওয়া বাদ দিয়ে রেখে ওনারা নিয়ে নদী পার, ওই ব্যাপারটা কেমন দেখা যায় না? আর আমার বাবারে নিয়ে হাসপাতালে যাওয়াটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি গেলাম, আপনি অন্য নৌকাতে যান। ভাই, আমি আর আজকে যাব না। আপনি এক কাজ করেন, একটা অ্যাম্বুলেন্স ফোন করেন আর এই মেয়ের বাবাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন। আর বাবাকে বলে দিয়েন আমি আমার পাত্রী পেয়ে গেছি। ছোট সাহেব, এইটা আপনি কি কইতেছেন? এটাই সত্যি। আর যে মেয়েটা তার বাবাকে এত ভালোবাসতে পারে, সেই মেয়েটা নিশ্চয়ই আমাকে এবং আমার পরিবারকে অনেক ভালোবাসবে। আমি আমার মনের মতো মেয়ে পেয়ে গেছি। ঠিক আছে, চলেন। আপনি কি না? আমি কে সেটা তোর জানার দরকার নেই। তুই এখানে কান্না করছিস কেন? আমি কিসের লিগে কাঁদতাছি? আমার ঘরে না কোনো চাল ডাল কিছু নাই, খাওয়ার মতো কিছু নাই। আমি, আমার মা আর আমার বাবা না অনেক অসুস্থ। আমরা তিনজন না 3 দিন ধরে না খাই রইছি। আরে বোকা, এই সামান্য একটা কারণের জন্য কান্না করতে হয়? ঠিক আছে, তুই তোর চোখ বন্ধ কর আর হাত দুটো সামনে আগা। এতগুলো টাকা, হ্যাঁ আল্লাহ, উনি কই গেল? হায় হায়, টাকাগুলো দিয়ে চলে গেছে গা। থাক, আমি বাড়ি যাই গে। চাকরানির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার দামি গ্লাসটা ভেঙে ফেলছিস? তুই জানিস আমার গ্লাসটার দাম কত ছিল? তোকে আমি আমার বাড়িতে আর কোনো কাজে রাখবো না। তুই এখন আমার বাড়ি থেকে বেরো। কেউ কে আছেন? আমার করে ভিক্ষা দেন। এই নাও ভিক্ষা। ম্যাডাম, আপনি? আপনার এই অবস্থা কেন? অ্যাক্সিডেন্ট করে আমার আজকে এই অবস্থা। ব্যাংকে আমার অনেক লোনও ছিল, এই লোন থাকার জন্য আমার বাড়ি ঘর জায়গা সম্পত্তি সব ওরা নিয়ে নেয়, আর আজকে আমি রাস্তার ভিখারি। ম্যাডাম, আপনার আর ভিক্ষা করতে হইব না। আজকে থেকে আপনি আমার বাড়িতে থাকবেন। সেই দিন আমি আপনার বাড়ির চাকরানি ছিলাম, আপনি আমার আপনার বাড়ি থেকে বার করে দিয়েছিলেন সামান্য একটা গ্লাস ভাঙার অপরাধে। এই কারণে কই, অহংকার করতে নাই। অহংকার আসলে পতনের মূল। আপনি আমার সাথে চলেন। ঠিক আছে, আসেন ম্যাডাম। বাড়ির মালিক যদি দেখে সর্বনাশ হয়ে যাবে। এই, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ি থেকে ভাত চুরি করে আয় না এই ভিক্ষুককে দিচ্ছিস? ম্যাডাম, আমি তো ভাত চুরি করি নাই, এইগুলো তো আমার ভাগের ভাত। এই ভাতগুলো আমি আমার বাপেরে দিছি, আর আপনি ভাতের মধ্যে লাত্তি দিছেন না, এই দানার হিসাব একদিন আপনার দিতে হইব। বাবা চলো। খিদা লাগছে আমার, আমার যাবো। বাবা, তোমার মনে আছে
তোমার মুখের সামনে থেকে ভাতের প্লেটটা লাথি মেরে ফেলাই দিছিল, এইটা হইছে সেই ম্যাডাম। খাবারের প্লেটে লাথি মারার ফল এইটা। চলো বাবা। টাকাটা এই কান কোন থাপড়ে একেবারে একদম বয়রা করে ফেলামু। চিনোস আমারে? আমি অত্র এলাকার চেয়ারম্যান ঠাকুর, চিনো না? টাকা চাস যত সব। এই গন্ধে, ওই টান দে, এই বাতা কাট করে দেই, বাতা কাট করে দেই, ৫,০০০ টাকা দে, ৫,০০০ টাকা দে, বাতা কাট করে দেই, দে আমার গন্ধে, আমার টান দে। চেয়ারম্যান থাকা অবস্থায় মানুষের উপরে কত অত্যাচারই করছে, আমার 4 বিলটাও দেয় নাই। আজকে এই পরিণতি হয়েছে, এমনই হবে। এই দেখো না, আমার একটা গিফট দিবা? শোনা দিমু, কও কি গিফট লাগবো? স্কুটি। আর একটা কথা, আমি ছোটবেলাতে যদি একটা বিস্কুট খাইছি না, আমার বাইরে অর্ধেক দিয়া তারপরে খাইছি। এখন যদি তুমি আমার একটা স্কুটি গিফট করো, তাহলে আমি যদি এটা চাইলে আমার ভাই দেখা কষ্ট পাবো না, তাই আমার ভাই একটা দিবা। দুইটাই দিমু। তাইলে শোনা, আমারে কিছু গিফট দিও। তোমার গিফট লাগবো? হ্যাঁ দিমু। কি লাগবো? তোমার বাপের সিরা পাঞ্জাবি আর একটা থাল দিও। ওটাতে তুমি কি করবা? ওই যে খাল পাড়ের নিচে বইসা ভিক্ষা করুন। এই চাকরানির বাচ্চা, এভাবে বসে থাকলে কাজ হবে? আমার বাড়িতে কত কাজকর্ম পড়ে আছে, তুই কাজকর্ম বাদ দিয়ে জায়গা বসে বসে নাকি কান্না করতেছস? তাড়াতাড়ি যা। এই আপা, আপনি এত চিল্লাইতেছেন কে? গরিবরা মানুষ না? আপনার শ্বশুর বা আব্বা যদি এরকম অসুস্থ থাকতো, আপনি বাইরে কোনো জায়গায় কাজে যাইতেন? দেখেন, মাস শেষে যে আপনার বউরা আমি টাকাটা দেই, এটা কেমনে নেই দেই? দেখেন আপা, আপনার বাড়িতে যদি আমার না রাখেন তাহলে না রাখবেন, কিন্তু আমার অসুস্থ শ্বশুরের রেখে আমি আপনার বাড়িতে কামে যাইতে পারবো না। এটা কেমন কথা কস বিথি? তুই যদি আমার বাড়িতে কাজে না যাস তাহলে তো আমি অনেক সমস্যায় পড়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুই তোর শ্বশুরের সুস্থ করে কালকে তাহলে কাজে আসিস। না, আমি আর আপনার বাড়িতে কাম করবো না। আপনি শ্বশুরের মর্ম কি বুঝবেন? নিজের শ্বশুরে তো বৃদ্ধাশ্রমে ফেলে রাখছেন। আমার শ্বশুর সুস্থ হইব, তারপর আমি কামের কথা চিন্তা করবো। আপনি আমার বাড়ি থেকে বাইরে যান। বৌমা, সবই তো তোমার লেখা দিয়ে গেলাম, তোমরা সুখে থাকো। এই বাড়িটা আমার বাপ দাদার বাস্তবিটা, আমার বলতে আর কিছুই রইল না। বৌমা, আমি তোমাকে অভিশাপ করতেছি না, আমি আল্লাহর কাছে দোয়া করে যাই, আজকে তুমি আমার ছেলের বউয়ে যেমন আমার পথে নামাইয়া দিলা, তোমার তো সন্তান হইব বৌমা। আমার যে পরিণতি হইছে, তোমার সন্তান গুলা জানি তোমার সাথে ব্যবহার না করে বৌমা। আপনার এত কথা বলার দরকার নাই, বের হন। এই যে দলিল। কি ভাবছস? হ্যাঁ, আমার সহায় সম্বল তোমার নামে লেখা নিয়ে তুই বয়ফ্রেন্ড নিয়ে শান্তিতে থাকবি? আয় তুই বাড়ি আয়, তোর আমি দেখাইতেছি মজা। কি হলো এটা? এই নে। রকি, বাবা তোর এই অবস্থা কেন? আম্মা, আমার বাবা না মারা গেছে। তোর বাপ যখন আমার তালাক দিছে, তখন তো আমি তোরে কইছিলাম তুই আমার সাথে আয় পড়। তুই যদি আমার সাথে আইতি তাহলে আজকে তোর এই অবস্থা হইতো না। আম্মা, আমি বুঝতে পারি নাই। আচ্ছা, তোর আজকে থেকে কোনো ভিক্ষা করতে হইব না। তুই আজকে থেকে আমার লগে থাকবি, এই বাড়িতে থাকবি। আয়। আম্মা, দিয়ে দাও। স্যাররা কইছে 2টা বই কিনা লাগবো। বাবা রে, আমি 2টা বই কিনা টাকা কই পামু? হ্যাঁ, আমার কাছে তো কোনো টাকা নাই। এ মাই কাটে মাটি আর হেলে হাবারা কইরা ম্যাজিস্ট্রেট হইব। এই লেহাবারা বাদ দে, বাদ দিয়া আমার হাতে মাটি কাট, তারপরে তোর মা একটু আয়াস পাইবো। বিথি, তুই অগ কথা শুনিস না। এ ধর, এই জায়গায় 1000 টাকা আছে, তুই তোর পোলার বই কিনা দে। অগ কথা শুনলে পোলার মানুষ করা লাগবো না, পরে দেখবি যে তোর মতো এসে মাটি কাটা লাগবো। তুই যা তো, অগ কথা শুনিস না। দান শিলইছে। আপনি চুপ থাকেন, চুপচাপ নিজের কাজ করেন। টাকা তো আমি দিছি, আপনার পড়তাছে কে? আয় বাবা। দেখছস বাবা, গরিব মানুষের কেউ না থাকলেও আল্লাহ ঠিকই থাকে। এই যে দেখ, তোর বই কেনার টাকা জোগাড় হয়ে গেছে। আমি তোর বই কিনা দিব, তুই মন দিয়ে লেখাপড়া করিস।
এই তুই আমার কাছে থাপ্পড় দিছিস কেন? গাছের রাজা, আমার অনেক বিপদ, আমার 5,000 টাকা লাগবো, আমারে 5,000 টাকা দিয়ে সাহায্য করো না। ঠিক আছে, তুই এক কাজ কর, হাত বাঁধ। গাছের রাজা, তোমার অনেক ধন্যবাদ। এই কি হয়েছে বল? গাছের রাজা, তুমি ট্রাক একটা মেরে 5,000 টাকা দিছো, আমারও করে টাকা দাও না, বেশি না 50,000 টাকা। ঠিক আছে, তুই হাত বাঁধ। ছি, এই জুতা দিছো কেন আমারে? তুই এখান থেকে যা, কারণ তোর অনেক বড় বিপদ হয়ে যাবে। বিপদ হয়ে যাবে মানে? যা বলছি। যাইতেছি। এই নে আয়না, তোর সব রহস্য তুই দেখতে পাবি। আয়না দেখাও। তার মানে আমার সতীন এই কাম করতেছে, আমি আমার সতীনকে দেখা নিমু। এই দাঁড়া, সতীনের সাথে আজ থেকে তুই ভালো ব্যবহার করবি। তুই সতীনের সাথে ভালো ব্যবহার করেই সতীনের মন জয় করবি। ঠিক আছে বাবা, আপনি যা করবেন তাই হব। আচ্ছা যা। ম্যাডাম, ম্যাডাম, আপনি এটা কি করতে চাইতেছেন? তুই আমারে কেন বাঁচাইছস? আমি আমার এই জীবন আর রাখতে চাই না, আমি মরে যেতে চাই। ম্যাডাম, মরে যাওয়াই কি সবকিছু সমাধান নাকি? বাইসা থেকে জীবনের সাথে যুদ্ধ করবেন, তাহলেই তো জীবনের মানে খুঁজে পাবেন। এইভাবে ভাঙা পড়েন না ম্যাডাম, বাড়িতে চলেন, মাথা ঠান্ডা করে বাড়িতে চলেন। আই এম সরি, চলো বাড়িতে চলো। বাড়িতে চলেন ম্যাডাম। কি ব্যাপার? ও ফুলকপি নিয়ে গেল আমাদের না জানায়, তার মানে নিশ্চয়ই চুরি করছে। চাই তো কই যায়? ওগো, এই যে দেখো, এই যে আমি কফি নিয়েছি, আমি যে বাড়িতে কাম করি না ওই বাড়ি থেকে এই কফিগুলো আমি টুকে আনছি, হালকা হালকা নষ্ট হয়ে গেছে আর তারা ফালাই দিছে, তাই আমি নিয়ে আসছি। কপি আনছো, ওই কপিতে কি হইব? ঘরে তো চাল ডাল কিচ্ছু নাই, এই কপিতে কি করুম? আমি কি করবো কত? আমি যে বাড়িতে কাম করি ওই আপাটা না একটু রাগি, সাহস করে যে কমু আপা আমার ঘরে খাওয়ার নাই, আমি ওই সাহসটা পাই না। যদি কামে থেকে মারে বার করে দেয়, আমি তো কফি নিয়ে আইছি, কিন্তু ঘরে তো চাউল নাই, চাউলের ব্যবস্থা আমি কেমন করে করবো? চাউলের ব্যবস্থা আমি করে দিব। আচ্ছা, আমি যতই রাগী হই, তুই তো একটাবার আমাকে বলতে পারতি না যে তোর ফ্যামিলিতে এমন অবস্থা চলতেছে, আর এই কপি তো তোর লুকিয়ে আনা দরকার ছিল না। তুই আমার সাথে চল, আমি তোকে আরো বাজার করে দিচ্ছি, চল। ধরো। ও বৌমা, কি নিয়ে যাও? আমার খুব খিদা লাগছে, কটা ভাত দাও না। হেই বুইরা, সারাদিন আর কোনো কাজ কাম নাই, হ্যাঁ? খালি মানুষ দেখলে হয়েছে, আমার খিদা লাগছে, ভাত নাই, এনে পরে পরে ঘুমান। ও বৌমা, আমার খুব খিদা লাগছে, কটা ভাত দাও না। খিদা লাগছে, খাইতে দাও না। আপনার জন্য কি রাইন্দা পাইন্দা রাখছে নাকি? হ্যাঁ, সারাক্ষণ খালি খাই খাই করেন। আচ্ছা, আমার কি আর কোনো কাজ নাই? আপনার নিয়ে বসে থাকবো নাকি সারাক্ষণ? আমি চত্বর মেজাজটাই নষ্ট করে দেয়। বড় বউ, ছোট বউ, এই কই তোমরা? এদিকে আসো। কি হইছে? হয় নাই কি তাই কও? এই দূরে দাঁড়ায় তো আমি সবকিছু দেখলাম। আমার বাপ তো অসুস্থ মানুষ, তোমাকে দুইজনের কাছে কত কাকুতি মিনতি করে একটা ভাত চাইলো, একটা লোকও তোমরা ভাত দিলা না। অতএব তোমরা এই বাড়িতে থাকার যোগ্য না। তোমাকে কি বিয়ে করে আনছে আমি রূপ দেখানোর জন্য? আজকে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। দুইটার একটারও রাখুন না। এটা কেমন কথা কইতেছো? আমরা বাড়ি থেকে বাইরে যাবো মানে? না না, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে বাড়িতে বার করে দিও না। আমাকে মাফ করে দাও না। না, তোকে কোনো মাপ নাই। তোরা আজকে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোরা এই বাড়ির যোগ্য কেউ না, যা বেরিয়ে যা। ফেরদৌস বাবা, বৌমারা যেহেতু ভুল বুঝতে পারছে, বৌমাকে মাফ করে দাও, ওগো বাড়িতেই রাখো। বাবা, আপনি বসেন, আমি আপনার জন্য এক্ষুনি খাওয়ান নিয়ে আইতেছি। আমিও নিয়ে আসতেছি, ঘরে যা আছে আমি তাই নিয়ে আসতেছি। আব্বা, তোমার আর অসুবিধা হইব না। যেই বকাবাজি করছি দুইটাই সোজা হয়ে গেছে।
বসো, খাবার চলে আসবে না। আসেন আসেন কইতাছি, আসেন বসেন বসেন। আপনার খিদা লাগছে তাই না? খান। ধরো, তোর জম্মের খান খাইতেছি। তোর খিদা লাগে খালি, একটু পরে পরে খালি খিদা লাগে। নে খা খা, খাস না কেন? খা খা কইতাছি, খা 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 কইতাছি। এই তুই এটা কি করতেছ? আমার বাপটারে কি তুই মাইরা ভালাবি? হ, মারে ফেলামু। মারমু না তো কি করবো? হ্যাঁ, কতবার কইছি রান্না শেষ হলে আমি নিজের হাত দিয়ে বাইরে আপনাদের খাওয়ান দিমু। রান্না শেষ হওয়া পর্যন্ত ওনার ধৈর্য কুলাইলো না, রান্নাঘর থেকে ভাত চুরি করে খাইছে। এই কারণে জম্মের খাওয়ান খাওয়াইতে। জম্মের খান খাওয়াইতেছ? তোর আমি আজকে শিক্ষা দেবো। আমার বাপরে তুই মাইরা ভালানোর চেষ্টা করতেছ। তুই আজকে এই বাড়ি থেকে আমার বাইরে যাবি। বাইরে যাবো মানে? এটা তুমি কি কথা কইতেছো? এই বাড়ি থেকে আমি কেন বাইরে যাবো? বার করতে হলে তোমার বাপের বার করো। কি আমার বাপরে আমি বের করুম? তোর আজকে আমি তালাক দেবো। ওগো ওগো, আমার তালাক দিও না। এটা তুমি কেমন কথা কইতেছো? তালাক দিবা কিসের জন্য? আমি না তোমার বউ। ঠিক আছে, মাফ করবার বাড়ি শর্ত আছে। আজকের পর থেকে আমার বাপের সাথে তুই ভালো ব্যবহার করবি। না না, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার আব্বার সাথে ভালো ব্যবহার করবো। আমি আর কখনো তোমার আব্বার সাথে খারাপ ব্যবহার করবো না। আমার এই বাড়ি থেকে তাড়াই দিও না। যা, এখন আমার বাপের ঘরে নিয়ে ভালো মতো বাদ দে। যা। ঠিক আছে, দিতেছি। আব্বা ওঠেন। কি গো, কই গেল তুমি? তাড়াতাড়ি আসো। কি হইছে? চিল্লাইতেছো কে? দেখো দেখো। ওগো, তুমি তাড়াতাড়ি করাই রাখো। আমার সাথে আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। এই এই তুই এটা কি করতেছিস? এই তোর এত বড় সাহস, তুই এই জায়গায় না আমার বাপরে শেষ করে ফেলাইতেছস? তোর আজকে খাই আলাম আমি। তুই ক আমার বাপরে তুই শেষ করে ফেলাইবার চাইছিস কে? ক। ও আর কি কইবো? বুঝো নাই কেন শেষ করে দিতে চাইছে? তোমার বাপরে মাইরা আমার ঘরে দোষ দিতে চাইছে, এর জন্য ওর একটা বিচার করতে হইব। তুমি বাড়িতে নিয়ে চলো তাড়াতাড়ি। এই চল চলো চলো আব্বা। আগে সবজি, আলু, কপি, বেগুন। এই সবজি আলা ভাই, সবজিটা একটু নামান তো দেখি। ধরে নি। নাম কি নিবে? সবজিগুলা কি টাটকা? আচ্ছা, আমার দুটো ফুলকপি দেন। আচ্ছা দিতেছি। এই যে নেন। কয় টাকা? 40 টাকা দেন আপা। 40 টাকা? আচ্ছা ঠিক আছে। এই না। এই না। আয় হায়, এই টাকাটা তো সিরা। আমারে ঘুরাই দেন। এই টাকা ঘুরাই দিব মানে? এটা কেমন কথা কন? আরেকজন তো সবজি নিয়ে আমারে দিচ্ছে, আমি এটা আপনার ঘুরাই দিব কেমনে? না, এই টাকাটা আমার থেকে কেউ নিব না। আমার ভালো একটা টাকা দেন। আরে জানছি আমি ঘুরাই দিতে পারবো না। জান, চলবো এটা জান। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাম করেন, আমার 10 টাকা সিম দেন। আমি এই ছিঁড়া টাকা তো নিবো না। হায় আল্লাহ, কি কোন? এই টাকাটা তো মাত্র আপনি আমারে দিছেন। তাই কি হয়েছে? আমি এই ছিঁড়া টাকা নিতে পারবো না, জানছে আপনি? আই দরবেশ, তুই কি ওষুধ দিছস? তুই ওষুধ দেওয়ার পরে আমার বউ মাইনছের লগে বাইরে গেছে। এনে বন্ডামি করো না? তো তোর বন্ডামি আমি বাইর করে দিতেছি। ও বাবা, ও বাবা, কি হলো বাবা? বাবা আমার মাফ করে দে বাবা। ও বাবা, আমার বাবা আমার ভুল হয়ে গেল বাবা। ও বাবা, আমার ভালো করে দে বাবা। ও বাবা, আমার ভালো করে দে বাবা। না, তোর কোনো ক্ষমা নেই। তাহলে আমার কি উপায় হবো? ও বাবা, আমি পাই ধরি বাবা, আমার ভালো করে দেন। উপায় একটা আছে। তুই এক্ষণ যাইয়া ওই ধলেশ্বরী নদীতে 3টা ডুব দিবি, তাহলে তুই ভালো হতে পারিস। আচ্ছা বাবা, আমি যাইতেছি বাবা। হ্যাঁ, বাবা বাবা বাবা। হায় আল্লাহ, অনেকগুলা টাকা পাইছি। এই টাকা দিয়ে আমার সব সমস্যার সমাধান হয়ে যাইব। গাছের ভিতর থেকে এতগুলো টাকা নিয়ে বেরিলো, আমিও টাকা নিব। কি ব্যাপার? আমি তো কিছুই চোখে দেখতেছি না। গাছ, এই গাছ, তুমি আমার চোখ কি করছো? আমি তো চোখে দেখতেছি না। তুমি সবাই টাকা দিও আর আমার চোখ দুটো নষ্ট করে দিলা। আমার তুমি ভালো করে দাও গাছ, আমি লোভ করবো না, আর আমার ভালো করে দাও। আল্লাহ, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। নৌকার রানী, ও নৌকার রানী, নৌকার রানী বাইরাও।
কি হয়েছে? আমাকে তুই ডেকেছিস কেন? আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে আইছি। বিপদ? কি বিপদ? শোনো তাইলে, সেই যে তোমার সকালে এনে বসায় রাখছিলাম, এখনো তুমি এনে বসে আছো, ঘরে যাও নাই? বউ, আমার তো আবার ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়ে গেল, ঘরে তো টাকা পয়সা কিচ্ছু নাই, তাহলে কি আমার চিকিৎসা হইব না? না না, তোমার চিকিৎসা হইব না কেন কইছে? অবশ্যই তোমার চিকিৎসা হইব, টাকা পয়সার ব্যবস্থা আমি করতেছি। তুমি নেব, আমি এক্ষুনি আইতেছি। ঠিক আছে, তুই তোর চোখ বন্ধ কর, হাত পাত। এতগুলা টাকা? হ্যাঁ, এই টাকাগুলো নিয়ে তুই তোর স্বামীর চিকিৎসা করা। আর শোন, এরপর থেকে কখনোই নৌকার মধ্যে এভাবে মাথা ঠুকরাবি না, যা। আচ্ছা ঠিক আছে। সবজি রাখবেন, সবজি। মামা, সবজি নামা। আরে সবজি নেবেন নাকি? এই তুই কি পাইছিস? তোর বাপের কাছে এতগুলি টাকা পাবো, আমার টাকা না দিয়ে গ্রাম দা তুই সবজি বেচতাছো, তোর সব সবজি আমি আজকে নিয়ে যাবো। দেই তুই কেমনে ফিরাস? না না, আপনি আমার সবজি নিয়ে যাবেন না। এই দাঁড়ান, কই যাইতেছেন আপনি? সবজি নিয়ে ভালো মানুষের মতো সবজি নামান। এই আপনি কেন? আপনি কথা কর কেন? আর বাপের কাছে আমি এতগুলি টাকা পাম, 500-600 টাকা পাম, আপনি কি আমার টাকা দিবেন? কি সামান্য 500-600 টাকার জন্য আপনি ওর সাথে এতক্ষণ এরকম করলেন? আপনি কি মানুষ নাকি? আপনার টাকা আমি দিতেছি, দাঁড়ান। এই নেন, এই জায়গায় 1000 টাকা আছে, আপনার 500-600 টাকা আপনি রাখেন, আর 400 টাকা আপনি মুড়ি খান, জানেন ঠিক এখন? ঠিক আছে, আমার টাকা পাইছি, আমার আর কোনো অজুর আপত্তি নাই, আমি যাই। বোন, আজকে যদি তুমি সময় মতো নাইতা, তাহলে তো ফেরদৌস ভাই সব সবজি নিয়ে যাইত। আমরা তো গরিব মানুষ, এই সবজি বেচে আমাকে সংসারটা চলে। আর তোমার এই টাকা আমি কেমন করে শোধ করবো কও? আরে বোন, তোমার এটা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, গরিবের পাশে তো গরিবই থাকে, তাই না? আর তুমি যেদিন পারো আমার টাকাটা আমারে দিয়ে দিও, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আপা, আমি উঠাই দিই। ভাবি রাগ করেন না, চলেন যাই। না, ওই বাড়িতে আমি আর যাবো না, আমি সতীনের সংসার করবো না। যে বাড়িতে আমার মেয়ে অপমান হইয়া বাইরে আইছে, ওই সতীনের সংসার করার জন্য আমার মেয়ের আর আমি অভিজ্ঞতা যাইবার দেব না। বিয়াই, আমার এই বড় বউ আমার ওই বাড়িতে আমার ওই পোলা কেমনে তারাই দেয় সেই ব্যবস্থা তো আমি করতেছি। আমার প্রয়োজনে আমার এই বড় বোন নামে আমি 3 বিঘা জমি লিখে দিব, তাইলে তো আর আমার পোলা ওরে তারাই দিতে পারবো না। ঠিক আছে আব্বা, আপনি যখন কইতেছেন তাহলে বাড়িতে চলেন। আসো, তুমি তো আমার বাড়ির লক্ষ্মী, আসো। আব্বা, 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 আমার পোলা নাই যেহেতু তোমার মতো বউ দিয়ে কি আমার এই সংসারে পূজা করুম? আব্বা, আমি কই যাব আব্বা? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। এই কই যাবি হেরা কি আমি জানি? যা বাইরে আমার বাড়ি থেকে। আব্বা, ওই বাড়ি থেকে আমারে বার করে দিছে। কি হইছে? ভাবি কাঁদতেছে কেন? ভাবির সাথে তুমি কি করছো? ওরে তো আমি বাড়ি থেকে বাইর করে দিতেছি। আব্বা, তুমি ভাবিরে বাড়ি থেকে বার করে দিও না। আমি আসলে আমার ভুল বুঝতে পারছি। আজকে যদি আমি পরের মেয়ের আদর করতাম তাহলে অবশ্যই আমার মেয়েও সুখে থাকতো। আমি তোর শ্বশুর শাশুড়ির সাথে কথা বলবো, যা ঘরে নিয়ে ঘরে যা। ভাবি, ঘরে চলো। আব্বা, তুমি এটা কি করছো? বিয়ে করছি তার ছোট মা। কি এরকম পিচ্চি একটা মেয়েরে তুমি বিয়ে করে নিয়ে আসছো? আজকে যদি আমার ঠিক সময় বিয়ে দিতা তাহলে তো ওর সমান একটা মেয়ে থাকতো আমার। তুমি কেমনে করে এই কাজটা করলা? দেখ মা, আমার তো আর পোলা নাই, একমাত্র মাইয়াই তুই। তুই জামাই বাড়ি চলে গেলে আমার কেরা দেখাশোনা করবো, এই জন্যই তো আমি দেখাশোনা করার জন্যে আমি ছোট্ট একটা সুন্দরী বউ বিয়ে করছি। পিচ্চি সুন্দরী বউ বিয়ে করে নিয়ে আসছি, তুমি যে হাঁটুর বয়সে একটা মেয়েরে বিয়ে করছো, এখন তো বাড়িতে পুলিশ আসবো, তখন তুমি কি করবা? পুলিশ আসবো? আমি তো আসলে বাল্য বিয়ে করে ফেলাইছি, তাইলে আমি আরো ফিরে দিয়ে আসি। এই নাও 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 নাও। বুইরা বয়সে ভীমরতি। ও গাছ, গাছ, আমি না বেড়াইতে যাবো, আমার একটা পার্স ব্যাগ দাও। ঠিক আছে, তুই এক কাজ কর, তোর আঁচলটা মেলে ধর। ঠিক আছে। চোখ বন্ধ করে আঁচল শক্ত করে মেলে ধর। এই নে। গাছ, তোমার অনেক ধন্যবাদ, আমি এখন গেলাম। গাছ, ও গাছ,
আমি দেখলাম তুমি ওই মেয়েটারে ব্যাগ চাইলার একটা ব্যাগ দিয়ে দিলা। আমারও কিছু দাও। কি চাও যে কি চাও যে? আমার কিছু টাকা দাও। গাছ, ও গাছ, এই আমার কাছে কিছু পেতে হলে তোকে কিছু দিতে হবে। কিছু দিতে হবে মানে কি দিব আমি? কি দিব? আচ্ছা, আমার ব্যাগে তো টাকা আছে। আমার ব্যাগটা আমি দিয়ে দিচ্ছি। আমার ব্যাগে কিন্তু কিছু টাকা আছে। হ্যাঁ, ব্যাগটা ধরো। কই টাকা দাও। কি ব্যাপার? গাছ, ও গাছ, টাকা দাও আমারে। কি ব্যাপার? আমার ব্যাগ দিয়ে দিলাম, টাকা তো এখনো দিতেছে না। গাছ, ও গাছ, কথা বলো না কেন? গাছ, হায় আল্লাহ, আমার ব্যাগ, আমি তো টাকা পাইলাম না, আমার ব্যাগও নিয়ে গেছে। আমার ব্যাগে কতগুলো টাকা ছিল। গাছ, আমার টাকা দাও, নয়তো আমার ব্যাগ আমার তুই এখান থেকে চলে যা, তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে মানে? যা বলছি। যাইতেছি। আপনার মতন সুন্দর যদি আমি ওইতাম, আল্লাহ গো। হায় হায়, আমি তোকে কাজ করে মইরা যাইতেছি আর তুমি এই সবজিওয়ালির সাথে বাড়িতে গল্প করতে চাও? এই সবজিওয়ালি, তোর না কইছে আমাকে বাড়ি আসবি না? আমাকে বাড়ি আইলে তোর খবর আছে। তোর সবজি বেচা আমি শিক্ষা দিতেছি। আরে কি আরে ওই দাদাই, আপনার এত বড় সাহস, আপনি আমার সবজি নষ্ট করতেন, ফুলকপি ভাঙা লাইছেন। আমি এখন থানায় যাবো, থানায় যা আপনার নামে মামলা করব। আপনি খালি বাড়িতে থাকেন। আরে যা, আমার নামে কোন থানায় মামলা করবি? কর কাজ, যা। দেখো, তুমি তো ওর সাথে এরকমটা না করলেও পারতো, সবজিটা তুমি নষ্ট করে লাইলা। চুপ, এত কথা কবি না, যা ঘরে যা, কাজ কর, যা।